ইসলাম বিদ্বেষীরা এই পথে যখন কোনো আবর্জনা নিক্ষেপ করছে, সে আবর্জনা পরিষ্কার করে নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার কাজ প্রকৃতপক্ষে ওলামায়ে কেরাম এবং ইসলামিক নেতৃবৃন্দ করেছেন। নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করবার জন্য, প্রতিষ্ঠা করবার জন্য শুধু আমরা মুখে কথা বলেছি এমন না, এর জন্য সংগ্রামও করেছি, আন্দোলনও করেছি, রক্তও দিয়েছি। আজকে যে আবর্জনা আমরা 53 বছরে দূর করেছি, ধাপে ধাপে রক্ত দিয়ে সংগ্রাম করে আন্দোলন করে, আজকে হঠাৎ করে সমস্ত আবর্জনা এনে আবার নারী অধিকার নিশ্চিত করার পথে ফেলে দেওয়া হয়েছে। বড় আশ্চর্য হই, 53 বছরে আমরা যত আবর্জনা দূর করেছি নারীদের অধিকার নিশ্চিত করবার জন্য, সব আবর্জনা আবার এক দফায় এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদনের মাধ্যমে আমাদের উপর চাপিয়ে দিয়েছে। আজকের মঞ্চ থেকে এই ইসলামিক নেতৃবৃন্দ যদি ঘোষণা দিয়ে দেন, আমি মনে করি কাল থেকে এমনিতেই এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সরকারের প্রতি বিশেষ আবেদন, ভুল করেছেন, ভুল থেকে ফিরে আসেন। এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন এবং এই নারী সংস্কার বিষয়ক কমিশন, সংস্কার বিষয়ক যে কমিশন আসছে সেটাও কি করেন আপনারা বাতিল করেন। আমি মনে করি যে অন্তত আপনাদের অন্যান্য যে সংস্কার কাজ সেটা প্রশ্নবিদ্ধ হবে। এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন এতটাই সুস্পষ্ট আমাদের কাছে যে এখানে কোরআন সুন্নাহ বিরোধী অন্তত 30 থেকে 32টা ধারা আছে। গত জুমাতে ইমাম সাহেব, খতিব সাহেবরা মসজিদে নিয়ে কথা বলেছে, আগামী জুমাতেও কথা হবে। 4 লক্ষ মসজিদে যখন এর বিরুদ্ধে কথা হবে, তো নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন তো যাবেই, আপনাদের অন্যান্য সংস্কার কাজও প্রশ্নবিদ্ধ হবে। এই যে 5 আগস্টে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একটা সংস্কার চাচ্ছি রাষ্ট্র বিনির্মাণের জন্য, আপনাদের এই কাজে ওই কাজগুলো প্রশ্নবিদ্ধ হবে। এই জন্য আমি মনে করি যত দ্রুত সম্ভব, অন্তত আগামী 24 ঘন্টার মধ্যে প্রতিবেদন এবং কমিশন দুটোই বাতিল করে দেন। তারা কেন এই ধরনের কাজগুলো করেছে আমাদের